নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই শুভ মহালয়া। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ পনির দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। কিছুটা পোস্ত আর কাঁচা লঙ্কা আমি বেটে নিচ্ছি। কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আমি এখানে 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটা এখন ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। পনিরগুলো আমি এরকম টুকরো করে নিয়েছি, এই দেখুন। বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখানে 2 চামচ টক দই নিয়েছি। টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। এখন পোস্ত বাটার মধ্যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন, সামান্য একটু মিষ্টি, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আর আমি এই বাটির মধ্যে টক দই নিয়েছিলাম, বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। টুকরো করা পনিরগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। উনুনটা ধরে গেছে, এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াইটা। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকাটা দিয়ে দিচ্ছি। আগুনটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি। ভাপে ভাপে পনিরটা আমার হবে। এখন আমি ঢাকনাটা একটু খুলে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর ফুটে উঠেছে। এখন আমি পনিরগুলো একটু উল্টে দিচ্ছি। পনিরগুলো আমি সব উল্টে দিয়েছি। এখন 2 মিনিটের জন্য একটু রেখে দেবো। এখন আমি নামিয়ে নিচ্ছি। পনির পোস্ত আমার রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে।
এখন পনির পোস্তটা নিয়ে নিচ্ছি। খুব খিদেও পেয়ে গেছে। এখন খেয়ে দেখি পনির পোস্তটা কেমন হয়েছে। এই যে পনির, দারুণ হয়েছে খেতে। আপনারা কিন্তু নিরামিষ দিনে এভাবে পনির পোস্ত করে খেতেই পারেন, অসাধারণ লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।